মসজিদের পাশেই তো রাখা হবে ওসমান হাদিকে। এই এলাকার কি অবস্থা দেখছেন জানাবেন। জি, এদিকে দাফনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আপনাকে যদি আমরা যতটুকু দেখাতে পারছি, পুরো কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে শুরু করে আশপাশে পুরো এলাকা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে পুরো ঢেকে ফেলা হয়েছে। এখানে যারা আগ্রহীরা আসছেন, উৎসুক জনতা আসছেন, তাদেরকে অনেক দূর থেকে অবস্থান করে দূর থেকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাছে কবরস্থানের মূল চত্বরে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। তা আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলামের সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, এই দুটোর মাঝামাঝি যেই কর্নারটি আছে, সেই কর্নারটিতেই মূলত তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেখানে আমরা দেখছি কবর খুঁড়ছেন। আমরা আধা ঘন্টা আগেও খুব কাছাকাছি তখন ছিলাম, কিন্তু এখন নিরাপত্তার জনিত কারণে সবাইকেই অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর পুরো এলাকা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দাফন যে প্রক্রিয়া, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার সর্বোচ্চ চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস, এবং সেখান থেকেই তাদের পরিবারের সদস্যরা বা যারা ওইখানে জানাজা শেষ করে তারা আসবেন, তাদের আশাটা যেন নির্বিঘ্ন হয় এবং সেখানে দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করে আবার যেন এখান থেকে যেতে পারেন। এমনকি শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশের যারা আছেন, তারাও যেন সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেন এখানে দাফন অনুষ্ঠানে বা আশপাশে অবস্থান করতে পারেন। সব কিছুই তারা এখন পর্যন্ত আমরা দেখছি যে খুবই সুশৃঙ্খলভাবেই এলাকায় আছে, সবাই অবস্থান করছেন। আর আমরা যেটা এর ভিতরে শুনতে পেয়েছি যে ওখান থেকে জানাজার পরপরই সরাসরি নিয়ে আসা হবে, খুব বেশি দেরি করা হবে না, কারণ এখান থেকে সন্ধ্যার আগেই দাফনের সব কিছু সম্পন্ন করার প্রস্তুতি তারা রেখেছেন, যে সন্ধ্যার আগেই দাফন কাফন করে তারা এখান থেকে সমস্ত যারা আসবেন উৎসুক জনতা, তাদেরকে সহ যেন ক্যাম্পাসের এলাকা চলে যেতে পারে। কারণ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশঙ্কা করছেন যে সন্ধ্যা হয়ে গেলে বা সন্ধ্যার আগে যদি গ্যাদারিং শেষ না হয়, তাহলে হয়তো কোনো নাশকতার আশঙ্কা বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকতে পারে। এই কারণে তারা অনুরোধ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন, এমনকি ইনকিলাব মঞ্চ যারা এটাকে সমন্বয় করছে তাদের কাছেও অনুরোধ করেছেন, পরিবারের সদস্যদের কাছেও তারা অনুরোধ করেছেন যে কোনোভাবেই তারা সন্ধ্যার আগেই সব কিছু সম্পন্ন করে এখানে চলে যাওয়া যায়। আমরা এদিকে কেন্দ্রীয় মসজিদে, এখানে মসজিদে আসর নামাজের পরে একটি অনুষ্ঠান অনানুষ্ঠানিকভাবে হওয়ার কথা, এবং মাগরিবের নামাজের পরও এখানে দোয়ার, যারা উপস্থিত থাকবেন তাদেরকে নিয়ে একটি দোয়ার আয়োজন করার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত প্রস্তুত আছে। এখানে জানাজার পরপরই আমরা হয়তো পরবর্তী অংশ আপনাদের দেখাতে পারবো। মিষ্টি, হ্যাঁ, আমরা দেখছিলাম তুহিন সেই দৃশ্য, এবং সংসদ ভবন এলাকার যে দৃশ্য সে সম্পর্কেও তো তুহিন আপনি জানেন, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, ইতোমধ্যে জানাজায় অংশ নিতে প্রচুর মানুষের ঢল সেখানে জাতীয় সংসদ সংলগ্ন এই মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন মানুষ। সকাল থেকে দলে দলে মানুষ এখানে ঢুকছেন, এবং আমরা যেমনটি জানি বেলা 2টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জানাজায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন, খুব সম্ভবত আমরা সেই খবর জানতে পেরেছি। আমাদের সহকর্মীরা আছেন, তারা মাঠের খবর আসলে নিশ্চিতভাবে দিতে পারবেন। বেলা 11:30টার দিকেই কিন্তু সরেজমিনে দেখেছি যে দলে দলে প্রচুর মানুষ মানিক মিয়া এভিনিউয়ে ঢুকছেন, কেউ হাতে কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন, এবং ভেতরেও প্রচুর মানুষ, লোকজন জড়ো হয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি প্রচুর মানুষ সেখানে স্লোগানও দিচ্ছিলেন। আর আমরা কিছু মানুষের কথা শুনেছিলাম, সহকর্মী আখলাকুস সাফার মাধ্যমে সবাই বলেছেন হাদির জানাজায় অংশ নিতে এসেছেন, এত মানুষের ঢল তো নামবে। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন। রেজা, আমরা শুনলাম যে প্রধান উপদেষ্টা খুব সম্ভবত সেখানে এসছেন জানাজায় অংশ নিতে, আর 2টা বাজবারে তো খুব বেশি সময় বাকি নেই। সবশেষ কি খবর আছে জানাবেন। একদমই তাই, 2টা বাজবার আর বেশি সময় অপেক্ষা নেই। তবে একটু আগে আসলে আমরা দেখছিলাম যে মূলত সরকারের, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে উপস্থিত হয়েছেন।
সেই কার্যক্রমে এখনই আসছেন প্রধান উপদেষ্টা। ঠিক এখনো এই যে জানাজার যে প্রাঙ্গণটি, নির্ধারিত প্রাঙ্গণটি, তার জন্য সেইখানে এসে পৌঁছাননি। তার গাড়িটি হয়তো আমরা যে অংশ থেকে দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে তার গাড়ির যে বহরটি সেটি এখন এই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত। এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছিলেন। এনসিপির যেই নেতারা, তাদেরকে দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের এখানে সম্মিলিত হওয়ার যে জায়গাটি সেটি আমরা দেখেছি। ইতিমধ্যে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল যে এই জানাজার প্রস্তুতি হিসেবে, একদমই তারা ইতিমধ্যে দাঁড়িয়েও গিয়েছেন। আমরা সেই ছবিটিও এখন এই পর্যন্ত এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই। এবং একই সাথে দেখাতে চাই বৃষ্টি যে পুরো জায়গা জুড়ে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের এই পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু মানুষের যে উপস্থিতি, লোকারণ্য, এবং সেটি এই জাতীয় সংসদের যে সামনের অংশ বাদ দিয়ে যে সামনে একদম রাস্তার অংশ রয়েছে, এবং সেটি একদমই আরো বিস্তৃত আকারে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা সেই ছবি একটু আগে দেখছিলাম, মূলত সেই ড্রোন ভিউ এর মাধ্যমে। ফলে প্রচুর মানুষ, বিশাল সংখ্যক মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হতে পারে, এবং তারপরেই যে জানাজার মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো রয়েছে, সেই প্রস্তুতিগুলোই সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর অবস্থায় রয়েছেন। আর একটু পরেই হয়তো প্রধান উপদেষ্টা তিনি নির্ধারিত যেই জানাজা, তার জন্য নির্ধারিত যে জানাজা অংশ নেওয়ার জন্য যে জায়গাটুকু রয়েছে সেখানে তিনি যুক্ত হবেন। সেখানে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একই সাথে এনসিপির নেতৃবৃন্দ, তারাও কিন্তু ইতিমধ্যে এসে সেখানে এসে বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছিলেন, এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও মানুষ এসে সেখানে জড়ো হয়েছেন। উপদেষ্টা পরিষদের যারা আছেন তারাও সেখানে আছেন, প্রধান উপদেষ্টাও এসেছেন, এবং তাদের জন্য যে নির্ধারিত স্থান, অর্থাৎ জানাজায় অংশ নেওয়ার জন্য যে নির্ধারিত স্থান, সেখানে এসে যোগ দেবেন বলে সহকর্মী আহমেদ রেজা জানানোর চেষ্টা করছিল। এবং আর কি, জানাজার যে প্রস্তুতি সেটি তো সম্পন্ন হয়েছে, জানাজা শুরুও হবে কিছুক্ষণের মধ্যে। সহকর্মী আখলাকুস সাফা আবার সেই খোঁজ খবর রাখছেন। সাফা, সাফা শুনতে পেয়ে থাকলে? জি সাফা, একটু জানান। আমরা যেমনটি জানছিলাম সাফা, যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছেছেন, উপদেষ্টা পরিষদের সদস্যরা পৌঁছেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও পৌঁছেছেন। আপনি বলছিলেন জানাজা তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানান। প্রস্তুতিও আগে থেকেই নেওয়া আছে, যেটিও আপনাকে দেখাচ্ছিলাম আমি আরও আগে থেকেই। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যে সদস্যরা, তারা এরই মধ্যে এই যে জানাজার প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। সবাইকে কাতার সোজা করে দাঁড়ানোর জন্যই কিছুক্ষণ আগে মাইকে অ্যানাউন্স করা হলো, যেটি আমি দেখলাম। এখনও পর্যন্ত কিন্তু মানুষজন যারা জানাজায় অংশগ্রহণ করছেন, তারা এখন চেষ্টা করছেন কাতারে কে কত অল্প জায়গায় বেশি মানুষ দাঁড়ানোর যে বিষয়টি, কারণ ভেতরে যারা অবস্থান করছেন তার বাইরেও কিন্তু, অর্থাৎ এই যে প্রাঙ্গণ যেটি আছে সেই মাঠের বাইরেও কিন্তু মানুষজন তারা জানাজার নামাজ আদায় করার জন্য তারা কিন্তু এরই মধ্যে কাতার সোজা করে দাঁড়িয়ে আছেন, এবং সবাই অপেক্ষা করছেন যে কখন জানাজা শুরু হবে। সেই অপেক্ষাটি কিন্তু এখন পর্যন্ত চলছে। যেটি বলছিলাম যে দুটো যে গেট করা হয়েছিল, যে দুটো গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে বহনকারী যে মরদেহ বাহি যে ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িটি কিন্তু সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছে, এবং সঙ্গে সঙ্গেই সবাই আবারও হাদি হাদি বলে যে স্লোগান, সেই স্লোগান শুরু করে দিয়েছেন। আমরা বিশ্বে আপনি দেখছেন নিশ্চয়ই যে এরই মধ্যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় যেখানে জানাজার প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করেছে ওসমান হাদির মরদেহ বহনকারী যে ফ্রিজিং গাড়িটি, এবং ঠিক কালো রঙের যে প্যান্ডেলটি করা হয়েছে সেই দক্ষিণ প্লাজায়, সেই প্যান্ডেলের নিচে মধ্যেই কিন্তু তার যে মরদেহ, সেই মরদেহটি সেখানে লাগানো হবে, এবং কালেমা
খচিত যে গিলাফ, সেই গিলাফ দিয়ে সেটিকে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরই কিন্তু জানাজার নামাজের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই দেখছেন যে ভেতরে যারা অবস্থান করছেন, বাইরে যারা অবস্থান করছেন, তারা সবাই কিন্তু এখন স্লোগানে মুখরিত করে তুলছেন। অনেকে তারা জিকির করছেন, বাইরের যারা অবস্থান করছেন তারা জিকির করছেন। এখন জোহরের নামাজের পর থেকেই কিন্তু দোয়া পড়ছেন এবং ওসমান হাদির জন্য যে দোয়া, সেই দোয়া